এসএসসি ২৭ খুবই সিরিয়াস একটা টপিক নিয়ে আজকে কথা বলতে আসছি। যে এই সময় তোমার এসএসসি পরীক্ষার যখন আর ৫টা মাস বাকি, তোমার কি, কি ভুল করা যাবে না? আজকে তোমাদের সাথে শুধু ৩টা পয়েন্ট শেয়ার করব। প্রথম কথা, কোর্স, কামব্যাক, গাইডলাইন এই সবকিছুর চক্করে পড়ে নিজের অবস্থান ভুলে যাওয়া, নিজের ক্যালিবার ভুলে যাওয়া। প্রথম কথা ভাই, একটু বুঝো তোমার অবস্থাটা কি, তোমার পড়ালেখার অবস্থা কি, তুমি নিজের পড়ালেখা কতটুকু গুছিয়ে আনতে পারতেছো। নিজের পড়ালেখার অবস্থা বোঝার জন্য একটা নোটবুক নাও। নোটবুক নিয়ে, আমি প্রতিটা ভিডিওতে বলি, একটা নোটবুক নিয়ে দুই পাশের পেজে, এক পাশের পেজে ওই সাবজেক্ট কি পারো কি পারো না, এভাবে করে প্রতিটা সাবজেক্টকে দুইটা পেজে ডিভাইড করে ফেলো যে এটা পারি এটা পারি না। নিজের অবস্থাটা বুঝো, তোমার সিলেবাস আসলে কতটুকু কমপ্লিট হয়েছে, এবং যদি কমপ্লিট না হয়ে থাকে নেক্সট ১ থেকে ১.৫ মাসের মধ্যে প্রথম টার্গেট নাও তোমার সিলেবাসটা কমপ্লিট করা। দ্বিতীয় পয়েন্ট, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন সলভ না করা। তাইলে তোমার পড়ালেখা শেষ, তোমার চাপটা শেষ, তুমি ভাবতেছো আমি সব পারি, কিন্তু তুমি কোশ্চেন সলভ করতেছো না। তাহলে এইটার জন্য তুমি কি করতে পারো? এইটার জন্য তোমার একমাত্র গোল হওয়া উচিত যে তোমার কোশ্চেন সলভের দিকে নজর দেওয়া। তোমার একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টারে যার কাছে পড়েছো তার লেকচার শিট দেখার পর তোমার কাজ হওয়া উচিত প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের জন্য টেস্ট পেপার থেকে, কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন সলভ করবা। বিগত ৫ বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা, প্রতিটা টপিক যেন টাচ হয় এভাবে করে কোশ্চেনগুলো সলভ করবা। এবং ১ থেকে ১.৫ মাস এভাবে তুমি প্র্যাকটিস করার পর আমার সাজেশন থাকবে হলো টাইম ধরে ধরে প্র্যাকটিস করা, যে তুমি ভালো ভালো বোর্ডের কোশ্চেন, ভালো ভালো তোমার ক্যাডেটের কোশ্চেন তুমি কতটুকু দ্রুত করতে পারতেছো, তুমি কি আসলেই পারতেছো কিনা, তোমার ট্র্যাক রেকর্ড কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে নেমে যাচ্ছে, এই জিনিসটা একটু খেয়াল করবা। ৩ নাম্বার পয়েন্ট হলো পর্যাপ্ত পরিমাণ এক্সাম না দেয়া। তুমি পড়ালেখা করতেছো, তুমি অসংখ্যবার প্র্যাকটিস করতেছো, কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ না, তুমি কখনো নিজেকে যাচাই করতে পারবাই না। সো একমাত্র সাজেশন হলো অনলাইন বা অফলাইন, যেখানে তুমি কমফোর্টেবল সেখানে পরীক্ষা দাও। পরীক্ষার ১-২ মাস আগে তুমি অফলাইন এক্সাম দাও কিছু, কারণ একটু বডির হ্যাবিচুয়েটেড হওয়ার ব্যাপার আছে, কিন্তু তুমি সাথে সাথে অনলাইনেও কোনো জায়গায় থাকো, অনলাইনেও এক্সাম দিতে থাকো, নিজেকে যাচাই করতে থাকো, সবার মধ্যে তোমার অবস্থানটা কি এটা একটু বোঝার চেষ্টা করো। আর অনলাইনে কোনো কোর্স কেনার আগে কার কোর্স কিনবা, অসংখ্য ফ্রি ক্লাস আছে সবার, দেখে নিবা, ভালো লাগলে কিনবা, নাইলে কিনবা না। এই ৩টা পয়েন্ট মেনে চললে তোমার এই শেষ ৫টা মাস খুব সুন্দরভাবে তোমাকে এসএসসি পরীক্ষার জন্য রেডি করতে পারে। আমাদের ব্ল্যাকবোর্ড এডু থেকে তুমি যদি এসএসসি ২৭ হও, তুমি যদি ফাইনাল রিভিশন দিতে চাও, আমাদের রিভিশন কামব্যাক ব্যাচ কিন্তু আছে। সেখানে তুমি চাইলে শুধু আমার কাছে কেমিস্ট্রিতেও ভর্তি হতে পারো, অ্যাট দ্য সেম টাইম তুমি সবগুলো সাবজেক্টের কম্বোতেও ভর্তি হতে পারো। আমি কমেন্টে এনরোলের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে লিঙ্কটা চেক করো। আমি জীবনেও বলতেছি না আমার কোর্সই কেনা লাগবে, যেটাই তোমার উপকার হবে ওইটা কিনবা, দেখে কিনবা, বুঝে কিনবা, এবং এই ভুলগুলা না করার চেষ্টা করবা। তাইলে দেখবা তোমার এসএসসি পরীক্ষার আগে বিশাল বিশাল ওয়ান শট ক্লাসও দেখা লাগতেছে না, তোমার এসএসসি পরীক্ষাটাও অনেক সুন্দর যাচ্ছে। আর কি কি কন্টেন্ট তোমাদের লাগবে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। কি ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস।